এখানে আছে ডিম কারি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাচ্ছি মানালির কাসুলিতে অনেক 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 ওয়েলকাম। তো আমরা এখন কাসুলিতে আছি, একটু হোটেলে আছি। তো গতকাল তোমাদের সাথে অল্প করে ভিডিও শেয়ার করতে করতে আর ভিডিওটা টার্ন করা হয়নি, কারণ আমাদের একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম। আমরা এখনও যে একটা জায়গায় যেখানে আমরা মেন থাকতাম সেটা হচ্ছে একটা টেন্টের মধ্যে। সেটাও গতকাল যে তোমরা নদীর ধারা দেখেছিলে যে টেন্টের সামনে, সেরকমই টেন্টের মধ্যে থাকতাম। তারপরে কি হয়েছে বলতো, এতটাই খাদ, এতটাই নিচু, মানে একবার নেমেছি ওখানে গিয়ে সেই রুমগুলো খুব একটা ভালো ছিল না টেন্টে। তো দাদাভাই থাকবে না, বলছে আমি এখানে থাকতে পারবো না, ভালো লাগছে না ওরকমই। তো তারপরে আবার আমরা রাত যখন 11টা বাজে তখন আমরা পাহাড় থেকে উপরে উঠে আসি। উঠে এসে গাড়ি করে আমরা এই রুমটাতে, এই হোটেলটায় আসি, এই রুমটা আসি। তো তার জন্য তো রাতে আর ভিডিও শ্যুট করা হয় না। কী খেয়েছি না খেয়েছি, সকালবেলা ঘুমের থেকে উঠে স্যান্ডউইচ ওই যে দেখতে হতো কাপ প্লেট, ওই যে খাওয়া হয়ে গেছে, শ্যুট করা হয়নি কারণ কুটুস কার্টুন দেখছিল বলে। তো আমরা দুটো স্যান্ডউইচ খেয়ে নিয়েছি আর 1 কাপ করে চা খেয়েছি, সকালবেলা টিফিন করে দিয়েছি, দিয়ে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো, তো ঘর দোরের অবস্থা দেখে ভালো লাগবে না, কারণ আমরা আবার এখন বেরিয়ে যাবো এখান থেকে, তো গুছাতে হবে। তো আমরা আবার সাইট সিন করবো কাশুলির। তো সেখানে যাবো, অল্প অল্প মার্কেট তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আজকে দিনটা শুরু করা যায়। আই হোপ তোমাদের ভিডিও আজকেরও ভালো লাগবে। তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারছি না একটাই কারণ, কারণ আমরা নিজেরাই খেতে পারছি না। মানে খাওয়ার রাঁধুনি নিয়ে এসেছে, কিন্তু এত বাজে রান্না আমরা খেতে পারছি না। মানে একদম জঘন্য থেকে জঘন্য রান্না, মুখে দেওয়া যাচ্ছে না। তারপরে আমরা রাস্তায় যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি, ওই জন্য শেয়ার করার জন্য। যখন যেমন পাচ্ছি, বিশেষ করে ম্যাগি খেয়ে কাটাচ্ছি আমরা দিনটা, মানে এরকম আর কি পরিস্থিতি। তো যাই হোক, আই হোপ আজকে ভিডিও ভালো লাগবে। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর কাসুলির সাইট সিন তোমাদের জন্য আজকে রইবে পুরোটা কাসুলি জুড়েই। তো অনেক আশা করি ভালো লাগবে। কুট্টু সব স্নান করতে গেছে, বেরিয়ে আসলে রেডিমেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। তো আমি এই ছাদে জামা কাপড় কিছু মেলে দিয়েছি, শুকিয়ে যাচ্ছে। বাইরে তোমাদের দেখাই, চলো হোটেলের বাইরেটা। দাঁড়া, আমি জুতো পরে নিই। দেখো পুরো অবস্থা, দেখো জল গড়িয়ে গড়িয়ে এখানে সব পড়ে পড়ে আসছে। চলো তোমাদের বাইরে নিয়ে যাও। বাইরে প্রচণ্ড রোদ এখানে। তো এই যে পুরো হোটেলটা এরকমই, দেখতেই পাচ্ছ পুরো হোটেলটা এরকম। এটাকে, এইটা হচ্ছে রাস্তা মেনলি। আমরা এইখান দিয়ে গিয়ে এই পাশ দিকে এখান দিয়ে নদীর ধারে আমরা টেন্ট করেছিলাম, মানে থাকবো বলে গেছিলাম। এই হোটেলের এখানে মার্কেট আছে, ভাবছি এই মার্কেটটায় যাই, দেখে আসি কী কী পাওয়া যাচ্ছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই মার্কেটটা। এইটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। এই হোটেলটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি, এই যে হোটেল গ্রিন ভ্যালি। আমরা গ্রিন ভ্যালিতে এখন আছি। তো এখন নিচে যাবো একটু দেখতে পোশাক আশাকগুলো, মার্কেটটাতে কেমন কী পাওয়া যাচ্ছে দেখে এসেছি আমরা এখন। তো দেখেন কী কী পাওয়া যায়। কাসুলি যে হোটেলটাতে আমরা আছি সেখানেই হচ্ছে মার্কেটটা। আমি প্রথমে বুঝতে পারিনি, তো আশেপাশে কয়েকটা দোকান থেকে ভাবলাম একটু বেরিয়ে আসি যাই। তো যাওয়ার পরে এখানটায় গিয়ে দেখলাম যে জিনিসপত্রের রেট বলছে, তো আমার নেওয়ার মতন ছিল না, কিন্তু দেখে খুব ভালো লাগছিলো। এখানে সবচেয়ে কী ভালো লেগেছে বলো তো আমার, শীতের পোশাকের মতন এই প্যান্টগুলো, যেই প্যান্টগুলো তোমাদের এখন দেখাবো। মানে ওখানে এই সব প্যান্টগুলো বেশি চলছে, বাট আমাদের এখানে চলবে না বলে আমি এগুলো কিনে নিই শীতের মধ্যে পরার জন্য। বেশ সুন্দর প্যান্টগুলো। তো ভেতরের পুরো দোকানটা আমরা দেখছিলাম। আর মার্কেটটা বিশাল বড়। মার্কেটটায় পরে যাব, এখন যাব না, কারণ দাদাই বকাবকি দিচ্ছিল। তাই আমি দাদা হয়ে তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম। কিন্তু এগুলো কিনে নিয়ে এসছে, একটা গ্যাসের ট্যাবলেট, একটা ছোট্ট পাউচ তেল, আমার হেয়ার অয়েল। বাবুর মতো তেলই পাচ্ছি না, কী করে দেবো, তাই নিয়ে আসলাম। মার্কেটটা বেশ ভালো বড় আছে, ঘুরতে চাইছিলাম, তো দাদাভাই ডেকে 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 নিয়ে আসলো, ঘুরতে দিল না। ভালো ভালো সে প্রচুর দোকান এখানে, বাবা ডেকে ডেকে নিয়ে আসলো, যেতে দিল না। দুপুরবেলার খাবার দিয়ে গেল। তো এখানে আছে ডিম কারি, এখানে আছে ফ্রেশ ফিঙ্গার, আর এখানে আছে রাইস, আর এখানে আছে ডাল। তো এটা হচ্ছে ডিম, বাবুর জন্য ডিম দিয়ে গেছে। তো হচ্ছে দুপুরবেলার খাবার, এখন আমরা খেয়ে নেবো আমি আর বাবু। তো চলো, আর বাবু আর আরও দুজন আছে, সেই দুজন। তো এই যে প্লেট দিয়ে গেছে, প্লেটে করে আমরা এখন খাবার দেবে, এখন খাবো। দেবো 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 দেবো, এখন না, তো সবাইকে দেবো না। তো রেডি হয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া সেরে রেডিটা হয়ে নিলাম, আর কুট্টুসকে রেডি করিয়ে দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি, দেখি কোথায় যাই, নিয়ে যাচ্ছে বাস আসুক, তারপরে বলবো তোমাদের আমরা কোথায় যাচ্ছি। তো এই ড্রেসটা মনে হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে, মানে এত ড্রেস, কত ড্রেস পরবো, তো আমরা এই ড্রেসটা এবার পরে নিয়েছি। এই জন্য
তো চলো, বাস এখনো আসেনি, আসলে যাচ্ছি আমরা। বাইরে প্রখর রোদ উঠেছে, মানে এত রোদ বাইরে যে কী বলবো তোমাকে, বিশাল রোদ উঠেছে বাইরে। তো তার মধ্যে আমরা রেডি, সঙ্গে থাকো, কন্টিনিউ করো। চশমা টুপিটা পড়ো, চশমা বাবা চশমা। কি কুট্টু, ঘুমো ঘুমো ঘুমো, চলো তুমি একটু ঘুমিয়ে নাও। তো আমাদের বাস থেকে নামিয়ে দিলাম, আমরা এখন এসেছি মণিকরণে। এটা হচ্ছে কাশুলির হচ্ছে একটা জায়গা, মণিকরণ। এখানে একটা মন্দির আছে, সেটা শেয়ার করবো। হ্যাঁ বাবা, জল খাবা? এইমাত্র জলের বোতলটা আমার হাত থেকে দেখবে না, দাঁড়াও দিচ্ছি জলের বোতল। তোমাদেরকে আসার আগে বলেছিলাম যে আমরা মণিকর্ণিকাতে যাচ্ছি। তো এটা হচ্ছে মণিকর্ণিকার আগে। তো আমি সব কিছু ভিডিও শ্যুট করতে পারছিলাম না, কারণ তো কুট্টুস এক হাতে, আর তোমার দাদাভাই আমার সাথে আসেনি। তো চারিদিকের পরিবেশ তোমাদের অল্প অল্প করে শেয়ার করবো। বাট এখানে সবচেয়ে বড় যে জিনিসটা, বিভৎস যে নদীর যে স্রোত তোমরা দেখতে পারবে। আর এটা হচ্ছে একটা মানে কি বলবো, গুরুদুয়ারা আর কি। আমরা গুরুদুয়ারে এসেছি। গুরুদুয়ারা আছে, একটা শিব মন্দির আছে, খুবই সুন্দর। চলো তোমাদের এখানকার অভূতপূর্ব নিয়মগুলো তোমাদের দেখাবো। আর মানে এত সুন্দর নদীর মাঝখান দিয়ে ব্রিজ করা আছে, তার পাশ দিয়ে যেতে হবে আমাদেরকে, মানে মানে মাঝখান দিয়ে যেতে হবে। নদীর যা স্রোত, মানে সেই স্রোত দেখলে পাগল হয়ে যাবে তোমরা। চলো ভেতরে যাওয়া যাক। আর খুবই সুন্দর জায়গা, মানে পাহাড়ের মধ্যে যে এত সুন্দর একটা মানে গুরুদুয়ারা আছে ভাবা যায় না। কিন্তু কুট্টুস আমাকে খুব জ্বালিয়েছে, তোমাদের কুট্টুস যাওয়ার আগ পর্যন্ত মানে মানে ভালো ছিল। যেই ভেতরে গেছে নদীটা দেখার পর থেকে নদীটাই দেখবে। আর চারিদিকে দেখো কেমন পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছ, আর তার মাঝখানে গুরুদুয়ারার মন্দিরটা। চলো তোদের দেখাই নদী দেখতে পাচ্ছিস। দেখো এখান থেকে দেখো, দাঁড়া দাঁড়া, এখান থেকে দেখবো, এখান থেকে দাদা আবার একবার ছবি তুলে দেবা। চলো, কি তোমরা দেখতে পেলে তো কেমন? তো তারপরে আমরা গুরুদুয়ারের ভেতরটাতে এসেছি। আজ থেকে কুট্টুসের সেই কান্না। আর এখানে দেখতেই পাচ্ছ, গুরুদুয়ারে কিন্তু ঢুকতে গেলে মাথায় তোমাদের কিছু না কিছু দিয়ে ঢুকতেই হবে। তো আমাদের কাছে সেরকম কিছু ছিল না বলে এখান থেকে ওরা একটা প্লাস্টিক মতন ব্যাগ দিচ্ছিল, ওটা মাথায় দিয়ে ঢুকতে বলছিল। কিন্তু কুট্টুস কান্না করছিল নদীর ধারে থাকবে, মানে ওই যে নদীর স্রোতটা দেখতে পেয়েছে, ওর খুব আনন্দ। আর এত ঠান্ডা জল, তার যে হাওয়া, ওখানে দাঁড়ালে আমাদের শীত করছে। কিন্তু ভেতরে যাওয়ার পরে সেই গরম অনুভূতিটা আমরা পেয়েছি। চলো সেই জায়গাটাও তোমাদের নিয়ে যাবো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। তো কিছুক্ষণ আমরা এখানে বসেছিলাম, আর আমরা যার সাথে দাদুর সাথে এসেছিলাম তারা সব ভেতরে ঢুকে গেছে। দেখো কুট্টুস বসে বসে এখানটায় আছে, ভ্যা ভ্যা করে কান্না করছে। বাধ্য হয়ে তোমাদের কুট্টুসকে নিয়ে আমি এখানে আসলাম। আর এটা হচ্ছে বাইরের সাইডটা। তো এটা পুরোটা জুড়েই মন্দিরের পরে কিন্তু আবার মার্কেট আছে, বিশাল বড় মার্কেট। আমরা মার্কেটের ভেতরে যেতে পারিনি। তো এই দেখো আমরা অবশেষে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। এখন একটু শান্ত হয়েছে কুট্টুস, চলো ভেতরটায় নিয়ে যাই। গুরুদুয়ারের ভেতরটা কতটা সুন্দর তোমরা দেখো একটুখানি। এই যে গুরুদুয়ারের ভেতরটা এরকম, যে যার মতন প্রার্থনা করছে, বসছে, এখানে প্রসাদ দিচ্ছে। আর গুরুদুয়ারের ভেতরে যা যা ওদের নিয়মকানুন আছে সেগুলো করছে। যদি আমি সেরকম কিছু জানি না, তাই তোমাদেরকে অত কিছু বলতে পারছি না। বাট তোমাদের পরিবেশটা চারিদিকটা দেখাতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ। ওই দেখো ওখানে একজন বসে আছেন, উনি প্রসাদ দিচ্ছেন। আর এই যে গুরুদুয়ারের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আবার আমরা যাব সামনে একটা মন্দিরে, এখানে শিব ঠাকুর আর পার্বতী ঠাকুর আছে। কি করে চালগুলো
তোমরা যে এই যে দেখতে পেলে না এগুলো, তো এগুলোর মধ্যে চাল আছে, ছোলা আছে, তো এগুলো ওরা সেদ্ধ করে, ঠাকুরের কাছে এক জায়গায় এক একটা নিয়ম আছে, তো এখানকার নিয়ম এই ফুটন্ত জলে যতক্ষণ পর্যন্ত ওগুলো সেদ্ধ না হচ্ছে ওগুলো এরকম ধরে রেখে দেয়, তারপরে জলটা এখন মানে সেদ্ধ হয়ে গেলে ওটাই ওদের প্রসাদ বলে ওরা গ্রহণ করে আর কি। তো আমি সেগুলো করিনি, তো দেখতেই পাচ্ছি সবাই এখানে এগুলো করছে। দেখতে পাচ্ছি একদিকে ঠান্ডা জল, একদিকে ফুটন্ত জল, মানে এত অভূতপূর্ব দৃশ্য মানে ভাবা যায় না। তারপরে আমরা মন্দিরে, এই যে শিব পার্বতীর মন্দির, এখানে থাকলাম, প্রসাদ দিলাম, আর প্রসাদ পেলাম কিছুটা। আর গুরুদুয়ারেও প্রসাদ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা দাঁড়াইনি, কারণ আমরা ঘুরতে যাবো। আর এইখানে দেখতে পাচ্ছ নন্দী আছে, নন্দীর কানের মধ্যে যে যেমন তার মনের ইচ্ছা বলছে আর কি। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার পরে এই যে কাসুলি মার্কেট, তো আমরা এখন পুরো কাসুলি মার্কেটে এসেছি। তোমাদের সাথে আগেও বলেছিলাম যে আমরা মানালির মার্কেটে গেছিলাম, মেল মার্কেটে, কিন্তু মেল মার্কেটে গিয়ে যেটা মানে আমার ভুক্তভোগী হচ্ছে, আমি কিছু কিনতে পারিনি। আর এখন কাসল মার্কেটে এসে ব্যাস পুরোপুরি ওসুল করে নিয়েছে, সব কিছু কেনাকাটা করেছি। বাট রেঞ্জটা না এখানে মানে বাইরে কেনাকাটা না করাই ভালো, আমি যেটা মনে করি। বিশাল কিছু না, কিন্তু ওই যে আমরা বাইরে ঘুরতে যাই, বাইরে শৌখিনতা কিছু, কিন্তু সবচেয়ে ভালো যে এই দোকানটা, কাঠের জিনিস, এত সুন্দর সুন্দর কাঠের জিনিস দেখো। তো এখান থেকে কুট্টু ছেলেটা শুধু খেলনা কিনেছিলাম, আর সেরকম কিছু কিনিনি। আর ঘরের জন্য দুটো চাদর, শীতের পোশাক আশাক টুকটাক করে কেনাকাটা করেছিলাম। কেনাকাটা করে একেবারে রুমে ফিরেছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আমরা একটা খিদে পেয়ে গেছিলো কুট্টুসে, তো আমরা একটা কেক নিয়েছিলাম। এখানের কেক কিন্তু ওরকম না, পাউচ হিসেবে বিক্রি হয়, কেক ওরা বানানো আছে। তো চকলেট কেক খুব পছন্দ করছিল কুট্টুস, আর খেতেও অসাধারণ ছিল। তো এক পাউচ কেক নিয়েছিল হচ্ছে 100 টাকা। তো আমরা 100 টাকা দিয়ে এক পাউচ কেক শুধু কুট্টুসের জন্যই কিনেছিলাম, আর আমি খাইনি। আমি বাড়িতে গিয়ে মানে রুমে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, কারণ যেতে যেতে আমরা সন্ধ্যা হয়ে গেছিলো। বেরিয়েছিলাম তখন কটা বাজে, তখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে বেরিয়েছি, আর বাড়িতে রুমে ঢুকতে তখন আমাদের প্রায় সন্ধ্যার কাছাকাছি, মানে বিকেল হয়ে গেছে। এই 4:30 পৌনে 5টা বাজে তখন ঢুকেছিল এই যে এক পাউচটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি যেসব জিনিসপত্র কেনাকাটা করেছি কালকে তোমার সাথে শেয়ার করিনি, তো আজকে আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করছি। কালকের থেকে যেটুকু দেখেছো তারপর থেকে। তো আজকে আমরা রুমটা ছেড়ে দিচ্ছি, আসো। তো রুমটা আমরা পুরোটা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। তো চলো আবার বাই বাই সিমলা মানালি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো যেতে হবে কুট্টুস, সঙ্গে থাকো। আর এখন তোমার ব্যাগ পিঠে যাওয়া যাক। সব পুরো রুমটা একবার দেখে নাও। এই যে চলো, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, চলো। আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন ছিল, তো আমরা আজকে রুমটা ছেড়ে দিচ্ছি হোটেল থেকে। দেখো তোমার দাদাভাই বেরিয়ে গেছে, সবাই যারা যারা ছিল আমাদের সবাই লাগেজ নিয়ে বেরিয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়ির উদ্দেশ্যে। অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর আমরা এখন চণ্ডীগড়ের মধ্যে যাচ্ছি, এটা চণ্ডীগড়। তো এখন থেকে আমরা যাবো আবার সেই আম্বালা স্টেশনে। আম্বালা থেকে আমরা আবার ট্রেনে উঠে একবারে বর্ধমান পর্যন্ত আমরা যাবো। চলো এখন আম্বালা স্টেশনে যাই, সেখানে 2 পাকা বুড়িকে দেখাবো তোমাদের। হাই গাইস, আমরা এখন একটা রেলওয়ে স্টেশনে আছি। আমরা আজকে রেলওয়ে স্টেশনে এসেছি। আজকে আমরা বাড়ি যাবো ট্রেনে করে, অনেক মজা এসছে। আমরা এসিতে আছি, দেখো এখানে 4টে এসি আছে, 4টে এসি, পুরো 4টে, হ্যাঁ 4টে, আর অনেকগুলো ফ্যানও আছে। হ্যাঁ, এবার ভাই কিন্তু ইয়ে করছে, ভাই পুরো বসতে থাকতে পারছে না, বাস থেকে এসছে, এখানে লেগেছে, অনেক কিছু হয়েছে। দেখো ভাইকে, দেখো এই যে আমার ভাই, ঠিক আছে ভাই। এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, আমাদের ট্রেন ছিল প্রায় 11:30টার সময়। তো তারপরে ট্রেনে উঠে রাতে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, একবার মর্নিংয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলায় ঘুমের থেকে উঠে প্রচণ্ড খিদে পেয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই কী করেছিল, রিয়েল ফ্রুটের জুসটা কুট্টুসের জন্য কিনেছিল, আরও একটা বাদামের জুস কিনেছিল, কিন্তু এগুলো একটাও খায় না, আর এখনও ঘুমাচ্ছে। তো আমি কী করেছি, সকালবেলা একটু জুস খেয়ে নিয়েছিলাম খালি পেটেই, কারণ খিদে পেয়েছিল প্রচণ্ড। আমি অনেক সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি, ট্রেনে এখন সবাই ঘুমাচ্ছে। আর তারপরে আমার মনে হলো 1 কাপ চা খেলে খুব ভালো হয়। তো 1 কাপ চার জন্য মনটা ছটফট করছিল। শেষে ট্রেনের 1 কাপ চা আমার কপালে জুটলো, কিন্তু চাটা না আমার ভালো লাগেনি। ট্রেনের চায়ের মধ্যে কোনো স্বাদ নেই, শুধু মানে গরম জল খাচ্ছি এরকম একটা মনে হয়। তাও কিছু করার নেই, খেলাম।
তো দাদাভাই উঠলো, এই যে ওঠার পরে আমি জুসটা নিয়ে বসেছি একটা, আর ওই দেখো দেখতে পাচ্ছ ওকে বাদামের জুস দিয়েছে কিন্তু খাচ্ছে না। বড় বাবা একটা বিস্কুটের প্যাকেট খুললো। তো আমরা ট্রেনে পুরো ট্রাভেল করার মধ্যে খাওয়াটাই আমাদের বেশি দেখতে পারবে, কারণ আমরা খেয়েই গেছি, কারণ আমরা এখন ট্রেন জার্নি 2 দিন ধরে করবো। এক রাত তো কাটলাম, আরও এক রাত যাবে, তারপরে আমরা বাড়িতে পৌঁছাতে পারবো। দুপুরবেলায় লাঞ্চে তোমার দাদাভাই ট্রেনের খাবার খাবে না বলে আমাদের লাঞ্চ এসেছিলো বাইরে থেকে। তো সেই জায়গাটা হচ্ছে কল্পতরু থেকে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম। তো সেইখান থেকে আমাদের লাঞ্চে এসেছিলো হচ্ছে, দেখাচ্ছে তোমাদের, ওপেন করুক। আর কুট্টুসকে এখান থেকে খাবার খাইয়ে দিয়েছিলাম, একটুখানি রাইস দিয়েছিলাম, আর সঙ্গে ডাল ছিল, ডালতে খাইছিলাম। আর তোমার দাদাভাই আর আমি মিলে রায়তা ছিল, মিষ্টি ছিল, একটা সবজি ছিল, পনির ছিল, তো আর ভেজ ছিল, রুটি ছিল, সমস্ত মিলিয়ে আমাদের এই কল্পতরু থেকে আমাদের একটা পার্সেল আসলো। সেটা খেলাম আমরা দুপুরবেলার লাঞ্চে। সেটা মোটামুটি তাও কটা বাজে, 3:30 বাজে, তখন কুট্টুসের খুব খিদে পেয়ে গেছিলো, মানে কষ্ট পাচ্ছিলো, কারণ আমাদের ট্রেনের টাইম ছিল দুপুরবেলা 2:30টার দিকে, সেখানে 3:30 বেজে গেছিলো। এখান থেকে খাওয়া দাওয়ার পরে এবার রাতের পার্সেলটা আমাদের অর্ডার করে দিয়েছিলো। দাদাভাই বলছিল রাতে কী খাবো দিয়ে, আমাদের রাতে প্ল্যানিং হলো অন্য কিছু খাওয়ার জন্য, কিন্তু ও যেহেতু ট্রেনের খাবার খাবে না। আমার সবচেয়ে কষ্ট হচ্ছিল কুট্টুস তো বাইরের খাবার খেতে পারছে না। আমি ক্যান্টিনে গিয়ে তারপরে বাইরের খাবারটা নিয়ে এসেছিলাম, মানে কুট্টুসের জন্য। তারপরে যে রাতে আমাদের এসেছিলো বিরিয়ানি, তো দাদার জন্য 1 প্লেট, আমার জন্য 1 প্লেট, কিন্তু আমরা সত্যি কথা বলতে দাদা তো 1 প্লেট বিরিয়ানি খেয়ে নিই, আমি খেতে পারিনি। বাইরের বিরিয়ানি না আমাদের কাছে বেশি, মানে আমরা যেখানে সেখানকার মতন না, অতটা টেস্টি না। ওই রায়তা দিয়ে, তারপরে 2 পিস মাংস দিয়ে, তারপরে সেই বিরিয়ানি, এই দেখো দেখতেছো রয়্যাল হোটেল থেকে এসেছে। তো রয়্যালিটি হোটেল থেকে যেটা এসেছে সেটা রাত্রে ডিনার করে একেবারে পুরো সকালবেলা, রাতের ঘুম দিয়ে সকালবেলা একদম বর্ধমান স্টেশনে, এই দেখো দেখতেই পাচ্ছ। যাই হোক, আমার মোটামুটি ট্রেন জার্নিটা ভালোই কেটেছে, খুবই মজায় আমার দিনগুলো কেটেছিল। কিন্তু বাড়িতে ব্যাক করার সময় খুব মন খারাপ হচ্ছিলো, পাহাড় যেন মনে হচ্ছিলো না আর কদিন থেকে যাই, এত ভালো লাগছিলো। কিন্তু কিছু করার নেই, বাড়িতে আসতে হবে। এসে সেই আমার রোজকার ডেলি দিন শুরু হবে। আর রায়তা আমার একটু খেতে ভালো লাগে না, কার কার রায়তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। চলো বাড়ি যাই, বাই বাই জার্নি। এখনও জার্নি অনেকক্ষণ আছে, বর্ধমানে নামলাম, এখন অনেকটা জার্নি আছে। চলো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা মানে খাবারের দোকানে দাঁড়াই, পরোটা যে যেমন খাবে। তো আমরা একটা গাড়ি করেছিলাম, মোটামুটি আমরা সেখানে ছিলাম 7 থেকে 8 জন। তোমার সাথে গাড়িটা শেয়ার করতে পারিনি, এতটাই ক্লান্ত। আর আমাকে দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, কী অবস্থা আমার। শেষমেশ গন্তব্যস্থল থেকে বাড়ি এসে পৌঁছালাম, আলটিমেট বাড়ি চলে এসেছি। হ্যালো ফ্রেন্ড, সো আমার ট্যুর জার্নি শেষ হলো আজকে থেকে। তো তোমাদের এই ট্যুর জার্নিটা পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখন বাড়ি আসলাম, ফ্রেশ হয়ে নিলাম, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এই যে এসে পেতে নিলাম বিছানাটা, হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, পাখাটা বন্ধ করতে পারছি না, সাউন্ডটা তোমরা পেতে পারো। তো চলো আজকের মতন টাটা। দুপুরে কি খাওয়া দাওয়া করে যদি পারি শেয়ার করো না, টাটা, ঠিক আছে। সো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর কালকে থেকে আবার আমার ডেলি ব্লগ আসতে শুরু করছে, তোমার সঙ্গে থাকবে আর পাশে থাকবে। তো আই লাভ ইউ, বাই বাই।